প্রিয় দর্শকবৃন্দ, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিনোদনের জন্য বিভিন্ন পার্কে, ওয়াটার পার্কে, সুইমিং পুলে বিভিন্ন জায়গায় আমরা যাই। গিয়ে আমরা সেখানে অনেক ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হই। যেমন স্পিড বোটে উঠলে অনেক সময় মানুষ ছিটকে পড়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়, মারা পর্যন্ত যায়। কোনো রাইডসে উঠলে অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়। রাইডস সম্পূর্ণ ভালো না থাকার কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। এগুলো থেকে আমরা কিভাবে সেই কর্তৃপক্ষের কাছে আইনি সহায়তা পাবো এবং প্রশাসনিক সহায়তা আমরা কিভাবে পাবো, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদেরকে সুপরামর্শ এবং সঠিক তথ্য দিবেন আমাদের ভারতেরই একজন বিখ্যাত আইনজীবী জনাব অতনু সাহেব। আমরা ওনার তথ্যগুলো শুনবো এবং ওনার কাছ থেকে এই আইনি সহায়তার পরামর্শগুলো দেবো এবং আজকে কয়েকটি পার্কের ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, চলুন ভিডিওটি দেখি।
হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট কুমার, লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইন্টারেস্টিং, মানে আমার তো খুবই পছন্দের জায়গা। সেটা হচ্ছে ওয়াটার পার্ক। আমরা প্রত্যেকেই কখনো কখনো কোনো ওয়াটার পার্কে গিয়েছি। অনেকের খুবই ভালো অভিজ্ঞতা, আমারও তাই। কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকে। এবার পার্কের যারা ম্যানেজমেন্ট থাকেন তাদের কিছু কি বলবো, মানে তারা ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট দেখাশোনা করেন না, কিছু শৈথিল্য থাকে। তো এর পরিণতিতে আমরা আইনি পথে কিভাবে এদের মোকাবিলা করতে পারি সেটাই আমাদের আজকের আলোচনা। তো প্রথমে বলবো, আপনি বা আপনার পরিবার সম্প্রতি কোনো ওয়াটার পার্কে ঘুরতে গিয়ে প্রতারিত হয়েছেন? সত্যি কথা বলে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। কোথাও ওয়াটার পার্কে বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে কোনো প্রতারণার শিকার হয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দুর্ঘটনার শিকার হয়েছেন? কোন রকম দুর্ঘটনা ঘটেছে আপনার সাথে? এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি ভোক্তা সুরক্ষা আইন, ফৌজদারি আইন এবং সিভিল ক্ষতিপূরণ আইনের আওতায় ন্যায় বিচার পেতে পারেন। তাহলে তিনটে ওয়েতে আমরা আইনি পথে ন্যায় বিচার কিন্তু পেতে পারি। এক, ভোক্তা সুরক্ষা আইন 2019। কি সেই আইন? যে কোনো পার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা ভোক্তাকে প্রতারণা করলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায়। যে কোনো পার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা যারা আছেন, যারা পার্ক পরিষেবা, ওয়াটার পার্ক, নর্মাল পার্ক এগুলো বানায়, তাদের বিরুদ্ধে আপনি কোনো রকম আপনার উপভোগে কোনো রকম সমস্যা হলে আপনি ভোক্তা সুরক্ষা আইন 2009-এর সংস্থা ভোক্তাকে প্রতারণা করলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। পরিষেবার মান নিম্নমানের হলে বিল বা টিকিট সংরক্ষণ করে অভিযোগ জানানো সম্ভব। যদি পরিষেবার মান নিম্নমানের হয়, আপনার থেকে অনেকগুলো টাকা নিয়েছে কিন্তু আপনার মনে হচ্ছে যে না, ঠিকঠাক আমাকে সার্ভিস দেয়নি, তো সেক্ষেত্রে আপনার টিকিট বিল সংরক্ষণ করে অভিযোগ জানানো সম্ভব। আইপিসি সেকশন 336, 337, 338 ধারার প্রয়োগ করা সম্ভব। নিরাপত্তাহীন পরিকাঠামো বা জলচক্রের ত্রুটিজনিত দুর্ঘটনায় পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা যায়। ধরুন আপনি ওয়াটার পার্কে বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে আপনি দেখলেন যে একটা রাইডস আছে যেটা আপনার মনে হলো যে ওটা একটা না ঢিলা যাওয়া কিছু হোয়াট এভার, যেটা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এরকম ত্রুটিজনিত ব্যাপারে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু ওই আইপিসি 336, 337, 338 ধারার প্রয়োগ করতে পারেন। শিশু বা প্রতিবন্ধীদের সঙ্গে দুর্ঘটনা হলে দায় আরো গুরুতর হয়। এই দুর্ঘটনার শিকার যদি কোনো শিশু বা কোনো প্রতিবন্ধী হন, তাহলে আরো গুরুতর দায়। দুর্ঘটনা বিমা ও ক্ষতিপূরণ, অনেক পার্ক কর্তৃপক্ষ নিজের দায়িত্ব ঝেড়ে ফেলে কি লিখে রাখেন জানেন? ভিজিটর অ্যাট ইউর ওন রিস্ক। মানে আপনি যে যাচ্ছেন তাতে পার্কের কোনো দায় নেই, আপনি নিজের রিস্কে যাচ্ছেন, লিখে দেয় এরকম একটা কিছু। এই ধরনের কন্ডিশন সবসময় আইনি সুরক্ষায় গ্রহণযোগ্য হয় না। ওটা লিখে দেয় যে তারা বিশাল পার পেয়ে গেল, একটা কিছু ঘটনা ঘটে গেল, বলবে ও ভিজিটার্স অন ইটস ওন রিস্ক। এটা কিন্তু কখনোই সম্ভব নয়। ওটা লেখা থাকলে ওটাকে ইগনোর করাই ভালো। ওটা কেউ লিখুক ইয়া না লিখুক, পার্কে গিয়ে যদি দুর্ঘটনার শিকার, বঞ্চনার শিকার, চিটিংবাজির শিকার হন, তাহলে আপনার জন্য ভারতীয় আইন প্রস্তুত। একটা বাস্তব কেস স্টাডি রেফারেন্স দেওয়া যাক। হ্যাঁ,
পশ্চিমবঙ্গের একটি ওয়াটার পার্কে একটা বাচ্চার পা কেটে যায়, রাইড করতে গিয়ে পায়ে কিছু একটা আঘাত লেগে কেটে যায়। অভিভাবক ভোক্তা আদালতে যান। হ্যাঁ, আদালত জানায় যতক্ষণ না তারা সতর্কতা ও সঠিক লাইফগার্ড সুবিধা দেয় তারা দায়মুক্ত নয়। আমি কদিন আগে হুগলির ওয়াটার পার্কে গেছিলাম, ওয়েস্ট বেঙ্গলে গেছিলাম। তখন তো আমি দেখলাম না, ওরা বেশ ওদের পার্কের যারা সৈনিক, যারা এইসব বাঁচানোর কাজে আসে, যারা নিরাপত্তা, তারা খুবই তৎপর এবং সিরিয়াস। আমি দেখছিলাম কতগুলো ছেলে খুব উচ্ছৃঙ্খলতা করছিল, ওরা এক জায়গায় এসে জড়ো হয়ে দাঁড়িয়ে গেল, একটু বাড়লেই ব্যাটাদের ক্যাপচার করবে। তো যাই হোক, আমার একটা পার্কের উদ্দেশ্যে বলা নয়, আমি বলছি না যে কোনো পার্কে শুরু হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা আইনগুলো আপডেট রাখুন। বাচ্চাকে খুশি করতে পার্কে গেছেন, হতেই পারে কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা বঞ্চনার শিকার হয়ে গেছেন, আপনাকে চিট করা হয়েছে। তো অনেকেই কি করে, চেপে যায়। চেপে থাকবেন না, রাস্তাটা জেনে নিন। হ্যাঁ, সেই রাস্তায় এগোলে আপনি জাস্টিস পেতে পারেন, আপনি ক্ষতিপূরণ পেতে পারেন, তাই না? তো আদালত জানায় যতক্ষণ না তারা সতর্কতা ও সঠিক লাইফগার্ড সুবিধা দেয় তারা দায়মুক্ত নয়। এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একাধিক ওয়াটার পার্কের পরিবেশ আইন লঙ্ঘনের কারণে জরিমানা করেছে। অনেকে গেছে বেড়াতে গিয়ে দেখেছে, আরে এই পার্কটা তো ঠিকঠাক নেই, এর কন্ডিশন তো ভাই একদম ভুলভাল আছে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো তারা কি করেছে, ওই এনজিটিতে একটা ট্রাইব্যুনালে একটা ছোট্ট গিয়ে অ্যাপ্লিকেশন করে দিয়েছে যে এই পার্কটায় কিন্তু এইসব চলছে, একটা পিআইএল ফাইল করে দিয়েছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে এই পার্কে কিন্তু ঠিক অবস্থা নেই, তবু এটা চালিয়ে যাচ্ছে, যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা হয়ে যেত। তো এরকম কেসগুলোতে একাধিক ওয়াটার পার্কে পরিবেশ আইন লঙ্ঘন করলে জরিমানা করেছে। অলরেডি ট্র্যাক আছে, হিস্ট্রি আছে। তো চিন্তা করবার কিছু নেই, সরাসরি অভিযোগ দিন পার্কের ম্যানেজমেন্টকে, প্রয়োজনে পুলিশে এফআইআর দায়ের করুন কোনো ঘটনা ঘটে গেলে। হ্যাঁ, পার্কের ম্যানেজমেন্টকে জানান, ম্যানেজমেন্ট যদি সলভ করে ঠিক আছে, তাহলে পুলিশে এফআইআর করুন, ভোক্তা ফোরামে অভিযোগ দায়ের করুন। ই-দেখিল পোর্টাল আছে, এনজিটিতে পরিবেশ ও জল অপচয় সংক্রান্ত মামলা দায়ের করা যায়। যারা প্রচুর জল অপচয় করে দিচ্ছে, এনজিটিতে গিয়ে একটা মামলা করে দিন, এরপর ইনভেস্টিগেশন বসবে, ইনভেস্টিগেশন বাকি বলে দেখবেন আর কি কি সমস্যা আছে। সিভিল কোর্টে ক্ষতিপূরণের মামলা করতে পারেন, যদি বড়সড় কোনো ক্ষতি হয়, মনে হয় না এটার ক্ষতিপূরণ দেওয়া উচিত পার্ক কর্তৃপক্ষকে, সিভিল কোর্টে মামলা করতে পারেন। আপনার করণীয় ও সাবধানতা। এইবার আসছি আসল কথা, সেটা হচ্ছে আপনি কি করে জানবেন আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটবে কিনা। দুর্ঘটনা না ঘটাই তো একটা স্বাভাবিক চাহিদা। এই যে আমি ফ্লাইটে এলাম, একটা ফ্লাইট ক্র্যাশ করে গেছে, তো আমি কি এটা জেনে উঠছি, হ্যাঁ ভাই ফ্লাইটে উঠছি, ক্র্যাশ করে যেতে পারে, কিন্তু প্রিকশনের রাস্তাটা কি, সেই জায়গাটা আমরা আজকে মেন আলোচনার বস্তু আমাদের। সেটা হচ্ছে প্রবেশের আগে টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ুন। যে কোনো ওয়াটার পার্কে যাওয়ার আগে সেটাকে নিয়ে একটু রিসার্চ করে নিন, এদের টার্মস অ্যান্ড কন্ডিশনস কি আছে, কটা থেকে কটা, কি বৃত্তান্ত, এবং ডিটেল সব কিছু। টিকিট ও বিল সংরক্ষণ করুন। আমি এইবার ওয়াটার পার্কে গেলাম, দেখলাম যে বিলটা কেটে দিল, ওই বিলটা ওরা নিয়ে নিল, আর একটা ছোট্ট পর্চি আমার হাতে থাকলো। তো উচিত কি হবে, বিলটার মোবাইলে একটা ফটো তুলে রেখে দিন। এইভাবে আপনি টিকিট ও বিল সংরক্ষণ করুন। ঘটনার ছবি ভিডিও সংরক্ষণ করুন। যদি কোনো ঘটনা আপনার সামনে ঘটে, যদি আপনার পক্ষে সেটার ছবি বা ভিডিও তোলা সম্ভব হয়, ওটা একটা ভালো এভিডেন্স, ওটা সংরক্ষণ করুন। কোনো ইনজুরি হলে, হ্যাঁ এই একটা জায়গা আমরা প্রত্যেকে ভুল করি, কোনো ইনজিউরি হলে তাড়াতাড়ি সার্ভিস পাওয়ার জন্য কোনো প্রাইভেট নার্সিং হোমে যাবেন না।
সোজাসুজি কোনো সরকারি হসপিটালে যাবেন, খুব সিরিয়াস ইফেক্ট, যে কোনো বিষয়। দুজন মারপিট করেছে, একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিয়েছে, সরকারি হসপিটাল, প্রাইভেট জায়গায় না। তাহলে কি হবে, অটোমেটিক একটা কেস চালু হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে কি বোঝা গেল? 1 নম্বর, প্রবেশের আগে টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ুন। 2 নম্বর, টিকিট ও বিল সংরক্ষণ করুন। 3 নম্বর, ঘটনার ছবি ভিডিও সংরক্ষণ করুন। কোনো ইনজুরি হলে সরকারি হসপিটালে যান, রিপোর্ট করুন। ঠিক আছে? দেখুন, আপনার নিরাপত্তা আপনার অধিকার, আমরা নতুন কিছু বলছি না। আপনাকে নিরাপদে রাখাটা ভারত সরকার থেকে, সরকারের অধিকার, যেমন একটা দায়বদ্ধতা, আপনারও তেমনি অধিকার। কিন্তু সেই অধিকার রক্ষা করার জন্য আইনের পথ জেনে রাখা খুব দরকার। বাস্তব কিনা বলুন? আমরা অনেক সময় একটা ছোট্ট অ্যাপ্লিকেশন করলে গ্যারেজ হয়ে যাবে, তার সাথে হাতাহাতি করে চুলোচুলি করে সময় নষ্ট করি। সময়, তারপর শক্তি, মানসিকতা ঝগড়া করে নষ্ট হচ্ছে, কোনো মানে হয় না। আপনাকে দুঃখ দিয়েছে, ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, চিট করেছে, আপনি একটা ছোট্ট গিয়ে অ্যাপ্লিকেশন করুন, জায়গা মতো জেনে দিয়ে সলভ, একদম ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে। করে দেখুন, হ্যাঁ, যে কোনো বিষয়। তো তার জন্য আইনের পথ জেনে রাখা খুব দরকার। ওয়াটার পার্কের নাম, স্থান ও তারিখ উল্লেখ করে আপনার অভিযোগ প্রমাণ সহ উপস্থাপন করলে আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। কি ওয়াটার পার্কের অভিজ্ঞতা কেমন? ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আর ডিসক্লেমারে আমি প্রত্যেকবারই বলি যে আমি এডুকেশনাল ভিডিও বানাই, আপনাকে আইনগতভাবে আপনার অধিকারগুলো সহজ সরল ভাষায় আপনাকে জানানোর চেষ্টা করি, এবং সেগুলো সবই ডেটা ভিত্তিক। এমন নয় যে আমি নিজে তৈরি করে কিছু বলছি। বইপত্র বললে আপনারাও এগুলো জানতে পারবেন অনায়াসে, কোনো বড় ব্যাপার নয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার ওয়াটার পার্ক সংক্রান্ত ভালো খারাপ যাই অভিজ্ঞতা থাকে একটু জানাবেন। আগামী ভিডিওতে গুরুত্বপূর্ণ কমেন্টগুলোর অবশ্যই আমি আলোচনায় রাখবো। আর আমার কালকের ভিডিও যেটা হবে সেটা CAA এর ডকুমেন্টেশন পার্ট নিয়ে আমি একটা ভিডিও করছি, ফলো করবেন, সঙ্গে থাকবেন, চলতে থাকবেন। জয় শ্রীরাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।